কিয়ামতের কঠিন মুহূর্তে একজন ঘোষণাকারী আইসা ঘোষণা দিবেন যে দুনিয়াতে তোমরা যে যার ইবাদত করতা, আজকে তোমরা সে তার কাছে চলে যাও। যখন একজন ঘোষণাকারী এই ঘোষণা দিবেন, এই ঘোষণা শোনার পরে যারা তুষের ইবাদত করত তারা তুষের কাছে চলে যাবে, যারা ইহুদি তারা ইহুদিদের কাছে চলে যাবে, যারা তাগুদের ইবাদত করত তারা তাগুদের কাছে চলে যাবে, হিন্দুরা তাদের মূর্তির কাছে চলে যাবে, শুধুমাত্র মুসলমানরা দাঁড়িয়ে থাকবে। এরপর আল্লাহ তাআলা ইহুদিদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা জমিনের মধ্যে কার ইবাদত করতা? তখন ইহুদেরা বলবে আমরা আল্লাহর সন্তান উজাইরের ইবাদত করতাম। নাউজুবিল্লাহ বলেন। ইহুদেরা বলবে আমরা আল্লাহর পুত্র উজাইরের ইবাদত করতাম। তখন সেই ফেরেশতা ঘোষণাকারী বলবেন না না না, তোমরা মিথ্যা বলছো, আল্লাহর কোনো সন্তান ছিল না। আল্লাহ তো ঘোষণা দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে আল্লাহ তাআলা কাউকে জন্মও দেন নাই, কাউকে জন্মও দেন নাই, কারো থেকে জন্মগ্রহণও করেন নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি তো এক। সুবহানাল্লাহ। তখন তাদেরকে বলবে তোমরা মিথ্যা বলেছো। এরপর বলবে তোমরা আজ কি চাও? তখন তারা বলবে আল্লাহ আজকে আমরা একটু পানি চাই। তখন তাদেরকে এমন এক কঠিন পানি দেওয়া হবে, সেটা কোনো পানি থাকবে না, সেটা জাহান্নামের মারাত্মক ফুস, মারাত্মক থাকবে। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপর আবার নাসারাদেরকে জিজ্ঞাসা করবেন জমিনের মধ্যে তোমরা কার ইবাদত করতে? তারা বলবে আমরা জমিনের মধ্যে আল্লাহর পুত্র মাসিহের ইবাদত করতাম। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের তো আওয়াজ নাই, বলতেছিলাম তারা বলবে আমরা আল্লাহর পুত্র মাসিহের ইবাদত করতাম। তখন আবার ফেরেশতারা বলবে না, তোমরা মিথ্যা বলেছো, তোমরা মিথ্যা বলেছো, আল্লাহর কোনো পুত্র ছিল না, আল্লাহ কারো থেকে জন্মও নেন নাই। এরপর আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতাকে ঘোষণা দিবেন এদেরকে জাহান্নামে ফেলে দাও। যখন ইহুদিদেরকেও জাহান্নামে দিয়া দিবে, হিন্দুদেরকেও জাহান্নামে দিয়া দিবে, তাগুদের ইবাদত যারা করত তাদেরকেও যখন জাহান্নামে দিয়া দিবে, এরপর সব জাহান্নামে চলে যাওয়ার পরে একটা দল শুধু দাঁড়ায়া থাকবে, সে তারা থাকবে গুনাহগার মুমিন বান্দারা। সুবহানাল্লাহ। যখন তারা বসে থাকবে, এরপর ফেরেশতারা বলবে যে সবাই তো সবার ইবাদতকারীদের কাছে চলে গেল, আজকে তোমরা কেন দাঁড়িয়ে আছো? তখন সেই মুসলমান অর্থাৎ আমরা সেই দিন বলবো আল্লাহর কাছে, ওই ফেরেশতার কাছে আমরা বলবো যে কিছুক্ষণ আগে যে একজন ঘোষণাকারী আয়েশা ঘোষণা দিল জমিনের মধ্যে তোমরা যে যার ইবাদত করতা, আজকে তোমরা তার কাছে চলে যাও। ইহুদিরা ইহুদিদের কাছে চলে গেছে, নাসারারা মাসিহের কাছে চলে গেছে, হিন্দুরা তাদের মূর্তির কাছে চলে গেছে। আমরা তো জমিনের মধ্যে এমন একজন মালিকের ইবাদত করতাম যেই মালিককে আমরা চোখে দেখি নাই, বরং নবী তো আল্লাহকে দেখে আসছে, আমাদেরকে ঘোষণা দিয়েছে, আর আমরা নবীর কথা বিশ্বাস করে আল্লাহর উপর ঈমান এনেছিলাম। আজকে তো আমরা সেই রবের জন্য অপেক্ষা করতেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই দিন সেই ফেরেশতা বলবে যে তোমরা আল্লাহকে কি দেখলে চিনবে? তখন সেই মুমিন মুসলমান অর্থাৎ আমরা সেই দিন বলবো আমরা যদি আল্লাহকে দেখি আমরা আল্লাহকে চিনবো। তখন আল্লাহ তাআলা তার আকৃতি যেটা ছিল সেটা ছাড়া অন্য এক ভিন্ন এক আকৃতিতে মুসলমানদের সামনে আয়েশা হাজির হবে। হাজির হওয়ার পরে সকল মুসলমান এক বাক্যে বলে দিবে হ্যাঁ আপনি আমাদের রব, হ্যাঁ আপনি আমাদের রব। এরপর আল্লাহ তাআলা বলবেন যে তোমরা রবের কোন নিদর্শন দেখলে তোমরা আল্লাহকে চিনবে? তখন মুমিন বান্দারা আবার বলবে আমরা যদি আল্লাহ তাআলার পায়ের গোছা দেখি তাহলে আমরা আল্লাহকে চিনবো। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে তার কুদরতি পা মুসলমানদের সামনে যখন বিছায়া দিবে, এই পা দেখার সাথে সাথে সবাই সেজদার মধ্যে পড়ে যাবে, রুকুর মধ্যে চলে যাবে। শুধুমাত্র তারা দাঁড়িয়ে থাকবে যারা জমিনের মধ্যে রুকু দেয় নাই, যারা জমিনের মধ্যে নামাজ আদায় করে নাই, তারা রুকু দিতে পারবে না, সেজদাও দিতে পারবে না। তাদের হাড়, মেরুদণ্ডের হাড় শক্ত হয়ে থাকবে। সেদিন তারা সেজদা দেওয়ার ক্ষমতা তাদের থাকবে না, সেদিন তারা দাঁড়ায়া থাকবে।